ইস, কি জঘন্য খেললো পাকিস্তান! বাংলাদেশের সঙ্গে প্রথম ওয়ানডে ম্যাচে একেবারে ছিচিকার পড়ে গেল। আসবো আলোচনায়, তবে আমাদের ভারতের তরফ থেকে কিছু খবর আপনাদেরকে জানাবো। শিবম দুবে ঘরে ফিরেছে ট্রেনে করে, ছদ্মবেশ ধারণ করে। বেশ ইন্টারেস্টিং বিষয়টা, আপনাদের জানাবো। সেই কথা শেয়ার করেছে শিবম দুবে নিজেই। অন্যদিকে বরুণ চক্রবর্তীর ডিমোশন হলো, আর এখনও পর্যন্ত যতই খারাপ খেলুক না কেন, অভিষেক শর্মা টি-20 ব্যাটার হিসাবে বিশ্ব ক্রিকেটে 1 নম্বর স্থান ধরে রাখলো। সব আলোচনার আগে প্রথমেই চলে যাই আমরা, সেটা হচ্ছে গিয়ে আইপিএলের শিডিউল কিন্তু ঘোষণা করা হলো, তবে সম্পূর্ণ নয়। প্রথম 20টা ম্যাচের শিডিউল ঘোষণা করা হয়েছে। সেই শিডিউল এখনও পর্যন্ত হাতে এসে পৌঁছায়নি, কিন্তু আপনাদের জানিয়ে রাখি শুরু হচ্ছে 28শে মার্চ, এবং 28শে মার্চ প্রথম দিনেই কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, যেহেতু গতবারের তারা চ্যাম্পিয়ন, এবং তাদের মুখোমুখি হতে চলেছে সানরাইজার হায়দ্রাবাদ। আর অনেক টালবাহানার পরেও ম্যাচটি হবে কিন্তু সেই ব্যাঙ্গালোরের স্টেডিয়ামে। এবার আসি যেই আলোচনায়, সেটা হচ্ছে যে কেন বললাম বরুণ চক্রবর্তীদের কথা। দেখুন, অভিষেক শর্মা এখনও পর্যন্ত 1 নম্বর জায়গাটা ধরে রেখেছে, তবে তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে 2 নম্বর স্থানে উঠে আসা ঈশান কিষান এতই ভালো খেলেছে এই ওয়ার্ল্ড কাপে যে একবারে অনেক ধাপ উঠে 2 নম্বরে চলে এসছে, আর অভিষেক শর্মার সঙ্গে মাত্র 4 পয়েন্টের পার্থক্য। তার মানে আগামী কয়েকদিন তো আর খেলা থাকবে না, অন্তত আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ এখন সব আইপিএলে প্রবেশ করে যাবে। তারপরে যখন প্রথম টি-20টা হবে, তখন যদি এই দুজনেই খেলে, সেই ম্যাচে যদি ঈশান কিষান একটু বেটার খেলে আর অভিষেক যদি একটু খারাপ খেলে, তাহলে সেই ম্যাচের পর যে রেটিং আসবে বা পজিশন আসবে, তাতে কিন্তু ঈশান কিষান পৌঁছে যাবে 1 নম্বরে। এদিকে সাহেবজাদা ফারহান কিন্তু 3 নম্বরে রয়েছে, 3 নম্বরে উঠে এসেছে। ফলে পাকিস্তান আইপিএল তো খেলবে না, বা খেলেও না, তাদের নেওয়া হয় না। সাহেবজাদা ফারহান যদি এর মাঝে অন্য কোনো টুর্নামেন্ট খেলে দেশের সঙ্গে টি-20, সেখানে ভালো পারফর্ম করলে এদের দুজনকে কিন্তু ছেড়ে 1 নম্বরে চলে যেতে পারে। বরুণ চক্রবর্তী মোটামুটি 1 নম্বরেই ছিল, 14খানা উইকেট পেয়েছে এই বিশ্বকাপে, তবুও ডিমোশন হয়েছে। কেন? রান রেট এত বেশি রান দিয়েছে, 9টা ম্যাচ খেলে প্রায় 250-র কাছাকাছি, ফলে তার ডিমোশন হয়েছে। 2 নম্বরে চলে গেছে বরুণ চক্রবর্তী, এবং সামান্য কিছু পয়েন্টস বেশি পেয়ে রশিদ খান আফগানিস্তানের, সে চলে গেছে 1 নম্বর টি-20 বোলারের জায়গায়। এই ইনফরমেশানটা দিলাম। এবার আসি শিবম দুবের কেসটা, তারপর আসছি পাকিস্তান বাংলাদেশের ম্যাচের হই হই করে যে জিতেছে বাংলাদেশ, সেই আলোচনায়। বিষয়টা কি শিবম দুবের, সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। বিষয়টা হচ্ছে যে শিবম দুবে ভারতকে জিতিয়েছে, ভারতকে জেতানোর পর তার ইচ্ছা হয়েছে যে রাতেই বাড়ি ফিরে যাবে, আর থাকবে না টিমের ছেলেদের সঙ্গে বা পুরো টিমের সঙ্গে। পরের দিন সে ফিরে আসতে পারতো, কিন্তু ওই দিন ম্যাচ দেখতে গিয়েছিল তার ওয়াইফ অঞ্জুম এবং তার ওয়াইফের এক বন্ধুও, তারা মাঠে ছিল। তার বাড়িতে মানে মুম্বাইতে, সেখানে কিন্তু তার যে ছেলে মেয়ে বাচ্চারা, তার ফ্যামিলির যে সিনিয়র মেম্বার, তাদের সঙ্গে ছিল। কিন্তু ওর এই ম্যাচ জেতার পর বাচ্চাদের দেখতে ইচ্ছা হয়। 4 বছরের ছেলে আর 2 বছরের মেয়ে, স্বাভাবিকভাবেই ইচ্ছা তো হওয়ারই কথা। তো সে প্ল্যান করে যে রাতেই ফিরবে, আহমেদাবাদ থেকে মুম্বাইয়ের ফ্লাইট নেবে। কিন্তু মুম্বাইয়ের ফ্লাইট কিচ্ছু খালি ছিল না, কোনো টিকিট পাওয়া যায়নি। তখন চেষ্টা করে যে বাই রোড যাওয়া যায় কি না, কিন্তু দেখে যে বাই রোডে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, প্রায় 14-15 ঘন্টার মতো। তো এতটা সময় নষ্ট করা যাবে না, ট্রেন অ্যাভেলেবেল আছে কি না। ট্রেন খুঁজে খুঁজে দেখে যে ভোর 5:30 নাগাদ একটি ট্রেন রয়েছে, যেটা আহমেদাবাদ থেকে মুম্বাইতে যাবে ছত্রপতি শিবাজি টার্মিনাস পর্যন্ত। সেটাতে গেলে 6.5 ঘন্টা লাগবে পৌঁছে যেতে। ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে কিনা দেখতে গিয়ে ফার্স্ট ক্লাস বা অন্য কোনো নেই, শুধুমাত্র এসি 3 টিয়ার, মানে ওই 3টে করে সিট থাকে এক এক দিকে, নর্মাল এসি আর কি, সেখানে টিকিট অ্যাভেলেবেল ছিল। সেই টিকিটই কাটে, কিন্তু অসুবিধা, শিবম দুবে সদ্য বিশ্বকাপ জিতিয়েছে, এত বড় মাপের প্লেয়ার, তার পক্ষে একেবারে নর্মাল ট্রেনে যাওয়াটা খুবই অসুবিধাজনক। তার জন্য ছদ্মবেশ ধারণ করে। কি, প্রথমেই একটা সাধারণ মানের ফুল হাতা
জামা পরে, নর্মাল প্যান্ট, কোনো স্পোর্টস শ্যু নয়, সাধারণ জুতো, এবং মাথায় একটা টুপি পরে নেয়। সেই টুপিটাও আমাদের ভারতীয় দলের টুপি নয়, নর্মাল যে আমরা সাধারণ মানুষরা টুপি পরি সেই রকম টুপি পরে, আর মুখে লাগিয়ে নেয় একটা মাস্ক। এবার আর চেনার কোনো ব্যাপার ছিল না। ভেবেছিল সকাল 5:30টাতে সেরকম কোনো ভিড় হবে না আহমেদাবাদের যে স্টেশন, রেল স্টেশন থেকে, কিন্তু ভিড় ছিল। দেখছে যে আহমেদাবাদ স্টেশন ম্যাক্সিমাম যারা ভিড়ের মধ্যে রয়েছে তারা আগের দিন ম্যাচ দেখেছে, তাদের গায়ে ম্যাক্সিমাম সব ইন্ডিয়ার জার্সি পরা। সেখানে অসুবিধা, প্রবেশ করলে কেউ না কেউ ক্রিকেট ফ্যান্সটা চিনে নেবে। তার জন্য কি করে, ওয়াইফকে বলে আর তার বন্ধুকে বলে তোমরা যাও, গিয়ে তোমরা সিট যেখানে রয়েছে সে কামরায় প্রবেশ করে বসে থাকো, আমি গাড়িতে আছি, ঠিক ট্রেন ছাড়ার 5 মিনিট আগে আমি চলে আসব। গাড়ির মধ্যে স্টেশনের বাইরে বসে থাকে, ট্রেন ছাড়ার ঠিক 5 মিনিট আগে কোনো মতো মাথা নিচু করে চলে যায় হচ্ছে গিয়ে ট্রেনের মধ্যে। ভোর 5:30, বসার মানে এমনি নর্মাল সিটে বসার কোনো ব্যাপার নেই, একেবারে চলে যায় উপরে যে আপার সিট আছে, আপার বাঙ্ক, সেখানে উঠে গিয়ে মুখ ফিরিয়ে শুয়ে থাকে। মাঝে একবার বাথরুম পায়, টয়লেটেও ইউজ করে, মাথা নিচু করে কোনো মতে গিয়ে টয়লেট ইউজ করে আসে, কেউ চিনতে পারে না। যখন মুম্বাই পৌঁছাবে তখন সে খেয়াল করে এখন তো টাইম অনেক হয়ে গেছে, এই সময় মুম্বাই স্টেশনে নামাটা চাপের, একেবারে ঘিরে নেবে। তাই মুম্বাই পৌঁছানোর ঘণ্টাখানেক আগে মুম্বাই পুলিশের সঙ্গে যোগাযোগ করে, ফোনে বলে যে আমি শিবম দুবে বলছি, আপনারা একটুখানি সিকিউরিটির ব্যবস্থা করবেন। বলছে ঠিক আছে, এয়ারপোর্টে আমরা পাঠিয়ে দিচ্ছি। বলে না না, এয়ারপোর্ট না, আমি সিএসটিতে নামবো, ছত্রপতি শিবাজি টার্মিনাসে। তো প্রথমে পুলিশরা অবাক হয়ে যায়, তারপর যখন বলে যে হ্যাঁ আমি এরকম ভোরের ট্রেনে টিকিট কেটে নিয়েছি, আমার বাড়িতে একটু দরকার ছিল তাড়াতাড়ি ফেরা, তাই তখন বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই। তো সেখানে একটা টিম পাঠিয়ে দেওয়া হয়, তারপর শিবম দুবে সহ তাদের ফ্যামিলির আরও যে 2জন ছিল, ওয়াইফ আর বন্ধু, তাদেরকে নিয়ে বেরিয়ে যায় এবং কোনো অসুবিধা হয়নি। বাড়ি থেকে গাড়িও এসছিল, তার আগেই স্টেশনের বাইরেই ছিল এবং পুলিশ খানিকটা কনভে করে তাদের বাড়ি অবধি পৌঁছে দেয়। কিছুটা ভিড় তখন একটুখানি ছেঁকে ধরেছিল, বোঝা যাচ্ছিল যে হ্যাঁ চিনে নিয়েছে, তা পুলিশ ছিল বলে আর অসুবিধা হয়নি, পুলিশ না থাকলে অসুবিধা হতো। তো এই গেল শিবম দুবের ছদ্মবেশের কেস। এবার আপনাকে জানাই, যেই ম্যাচটা হয়েছে সেই ম্যাচটাতে ছিচি হয়ে গেছে পাকিস্তানের। হ্যাঁ বাংলাদেশের মাটিতে হয়েছে, বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপ খেলেনি, তারপর ঘুরে এসে এরকম একটা বড় কামড়। ওয়ানডে ম্যাচে কী অবস্থা আপনাদের দেখাই রেজাল্ট কী হয়েছে। 108 রান না, মাফ করবেন, 114 রান তুলেছে প্রথমে ব্যাট করে পাকিস্তান 30 ওভার 4 বলে, সেখানে মাত্র 15 ওভার 1 বলে 115 রান তুলে দেয়, 2 উইকেট হারিয়ে 8 উইকেটে জয়লাভ করেছে। এবং 3টে যে ম্যাচ হবে তার এটা ছিল প্রথম ম্যাচ। প্রায় 200-র উপরে বল বাকি থাকতে ম্যাচটা জিতে নিয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা, নাহিদ রানা একাই 5 উইকেট নিয়েছে, 7 ওভার বল করে 24 রান দিয়ে 5 উইকেট। মানে সেই মোহাম্মদ সিরাজের একটা ম্যাচ মনে আছে এশিয়া কাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে, সেই রকম টাইপেরই নাহিদ রানা বল করেছে। এদের হয়ে সবচেয়ে বেশি রান করেছে ফাহিম আশরাফ, 47 বলে 37, সাইফজাদা ফারহান 38 বলে 27, আর মাজ সাদাকাত 28 বলে 18। ওদের নাহিদ রানার কথা তো বললাম, প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। এছাড়া মেহেদি হাসান মিরাজ 10 ওভার বল করে 29 রান দিয়ে 3 উইকেট, আর মুস্তাফিজুর রহমান 4 ওভার 4 বল করেছে 18 রান দিয়ে 1 উইকেট। বাংলাদেশের হয়ে তানজিদ হাসান একাই 67 নট আউট জিতিয়ে মাঠ ছেড়েছে 42 বলে, নাজমুল হোসেন শান্ত 33 বলে 27, আর সইফ হাসান 10 বলে 4। মোহাম্মদ ওয়াসিম জাফর ওদের হয়ে যারা বল করেছে তাদের মধ্যে 3.1 ওভারে 24 রান দিয়ে 1 উইকেট, শাহিন শাহ আফ্রিদি 5 ওভার বল করে 35 রান দিয়ে 1 উইকেট 7 করে দিয়েছে, আর সালমান আলী আগা 2 ওভার বল করে 12 রান দিয়ে 0 উইকেট। এই হচ্ছে গিয়ে পাকিস্তানের এই মুহূর্তের কন্ডিশন। বাবর আজমকে তো এই মুহূর্তে দল থেকে আউট করে দিয়েছে, আর এই হচ্ছে পরিস্থিতি। তো এই ইনফরমেশনগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না, সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।